এটা কি বলে জানো? ইটের বাটা। ইটের বাটা। এটা কি রে? এই দুইটা বাবু হচ্ছে টুইন, একরকম চেহারা। বাবা আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমরা তো চলে আসছি খালার বাসায়। আর আপনারা এখন দেখুন আমরা কিভাবে রেডি হই। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কোরআন শরীফ পড়ে নাস্তা খেয়ে ফেলছি। এখন বাজে হচ্ছে আপনার 11:30 মেবি 12টা। তো আমরা সবাই রেডি হচ্ছে। এখানে হাফসা হাদিকা রেডি হচ্ছে, আর হামিম বাবু প্যাম্পাস পরে দাঁড়ায় আছে, ওকেও রেডি করবো। আর এই যে দেখেন ওকে মাস্ক পরাই দিছি, কারণ যাতে সিএনজিতে ওর এটা না লাগে মুখে, মানে নাকের থেকে বাতাসটা না ঢোকে, এই জন্য মাস্ক পরাই দিই। আবার পিছন থেকে আমার একটা ব্রুশ দিয়ে আমি আটকাই দিছি। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে বাবা দেখি তো তোমার এটা কেমন দেখা যায়। তো এটা এই অবস্থা, বাবুদের আসলে গাড়িতে উঠলে নাক থেকে বাতাসটা ঢুকে ঠান্ডা লাগে। আর এখন তো আপকামিং উইন্টার চলে আসতেছে, তো এই জন্য একটা টেনশন, বাচ্চাদের ঠান্ডা লাগেই করে। হাদিকাকেও মাস্ক পরাই নিচ্ছি, তারপরে যাতে ওর শরীরটা ভালো করে একটু ঢাকা থাকে, হিজাব টিজাব পরাই নিচ্ছি। তো এখন সব কিছু দেখে নিব যে ঘরের সব কিছু ঠিক আছে কিনা। আর আমি কোথাও যাওয়ার আগে আমি ঘরটাও ক্লিন করি, আর যেটা হয় ইনশাল্লাহ দোয়া পড়ে দেই, আয়াতুল কুরসি। তো এটা আল্লাহ পাকের একটা প্রোটেক্ট থাকে। তো এখন আমরা সবাই আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে চলে যাব ইনশাল্লাহ 2 দিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা সবাই কেমন আছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি একটু সাউন্ড আসে প্লিজ ইগনোর করবেন, কারণ আমি এখন সবার আত্মীয় স্বজনের মাঝখানে বসে ভয়েস দিচ্ছি, আসতেই পারে। তো আমরা এখন আল্লাহ নাম নিয়ে এই যে গেট টেট আমরা গুছায় চলে যাব। আর সকালবেলা নাস্তা আমরা আজকে বেশি ভারী খাইনি। আর বাসায় গতকালকের খিচুড়ি রান্না করা ছিল, সেটা আমরা জোহরের নামাজ পড়ে আমরা তখন মনে করছি রওনা দেবো, কিন্তু পরে আবার আমরা রওনা দিইনি। আমরা দুপুরের খাবারটা খেয়ে আমরা 2টা-2:30টার দিকে রওনা দিছি নামাজ পড়ে। এতে করেই ভালো হয়েছে, কারণ একটা জায়গায় গেলে তখন নামাজ পড়তে একটু সমস্যা হয়ে যাবে। তো এই তো আমরা বাসা থেকে আল্লাহ নাম নিয়ে রওনা দিয়ে দিচ্ছি, আমাদের সাথে থাকুন।
এখন আসছি কিছু কেনাকাটার জন্য, মানে শুকনা খাবার কিনেবো খালাম্মাদের বাসার জন্য। তো এখান থেকে কিছু খাবার দাবার কিনে তো আমরা আবার গাড়িতে উঠে চলে যাবো। যেতে আধা ঘন্টার মতো লাগছে। আমার খালাম্মাদের বাসা রাস্তার কাছাকাছি তো না, অনেক দূর, কিন্তু মানে এদিক থেকে আসলে খানপুরা আসছি ভাই। স্কুলটা কই? আরো সামনে। ও আচ্ছা, আরো সামনে। হাতিকারে ধরো। খালাম্মাদের বাসায় একা একা ভালো লাগে না ভাই। আমরা আগে বোনেরা সব একসাথে আসতে আসতে যাইতাম, মনে আছে? যারা বরিশালের তারা খানপুরা চিনবেন। আমার খালাম্মার বাসা হচ্ছে বাবুগঞ্জ, মিরগঞ্জ, আর এটা হচ্ছে খানপুরা। ওই যে ওই স্কুলটায় আমার সিট পড়ছে, ওই যে সামনেটাই দেখছো? তারও আমি দেখাচ্ছি। গ্রামের নিরিবিলি পরিবেশ। এই যে তুমি আমার হাতের ডান দিকে তাকাও, বাম দিকে এই যে এই স্কুলটা, এই যে এই ওই যে ওই স্কুলটায় আমার মেট্রিকের সিট পড়ছিল। এটা তো একটা বাসা বাবা। এগুলো হচ্ছে ইটের ভাঙ্গা, কি বলে জানো? ইটের বাটা। ইটের বাটা, সরি, ইটের ভাটা বলতে এখানে ইট তৈরি হয়। আর ওই যে নদী, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই দেখো। ওই দেখো ওই নদী। কোথায় গেছো তুই? ও আচ্ছা, এখান থেকেই তো মুলাদি যাও। এই আর একটা ইটের বাটা। বাটা এখানে আসছে 100 টাকা না? এগুলা কটা? আসছি, অনেক খারাপ লাগতেছে। খালু বাড়ি, খালু নাই। খালুকে নিয়ে যে ব্যানার টানাইছে, এই যে এই পাশে বাম পাশে কবর। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছে তো, কি হয়েছে? মুরব্বী মানুষ। এই বাম পাশে দেখো কবর, নতুন একটা কবর হয়েছে। এই যে লালটা, এটা খালুর কবর। তো বন্ধুরা দেখে যাই। তারপরে ওই যে আমার খালা বাড়ির সামনে একটু চলে আসছি। তোর সাইকেল শখ বেশি। সাইকেল বাবা, ওই যে দেখো, এটা বেবি বেবি আসছে। ওই যে কি হচ্ছে? চলো আমরা হাঁটতে যাই, চলো। আমাদের জুতো এই পেশে। কি জানো কান দিতে
এই দুইটা বাবু হচ্ছে টুইন, একরকম চেহারা। কই দেখি তো, তা হাই বলে দাও তো। হাই। বাবা, তোমার নাম কি? আদিবা। আদিবা। তোমার নাম? আলিফা। আলিফা। তোমার বয়স কত জানো না? ওদের বয়স মনে হয় 3 বছর 4 বছর না? না 4 বছর হয়নি এখন। বাবা দেখো, এই যে দুইটা বাবু দেখো, এখানে কত বাবু, মাশাআল্লাহ। আমরা আসছি এখানে এই যে খালুর কবর দেখতে, আর সেটা দেখাইলাম না। তো বন্ধুরা, কিছুক্ষণ আপনাদের একটু র ভয়েসে সব কিছু শোনাইলাম, রিয়েল ভয়েস। আসলে সবসময় তো ভয়েস ওভার দেই। তো খালু বাড়ি আসছি, খালু নাই। আমার এই ছোটো খালার বাসায় আমরা আসতাম শুধুমাত্র খালুজানের জন্য, কারণ খালুজান আমাদের এতটাই ভালোবাসতো, কখনো মনে করতো না যে আমরা মানে আমার খালার বোনের মেয়েরা বা জিরা মানে আমাদের খালাম্মা জানা করতো, খালুজান সেটা আমাদের জন্য করতো। মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এই খাবার আনতো, ওই খাবার আনতো। তো সেটা আমাদের বাচ্চারা দেখতে পাইল না। তো খুব অনেক কষ্ট হচ্ছিল। কষ্টের মাঝখানে আপনাদের আমি এত কিছু শেয়ার করে নেই, কারণ আপনাদেরকে ভালোটাই দেখাইছি। আর এই হচ্ছে আমার ছোটো খালার এলোমেলো বাসা, কারণ বুঝতেই পারতেছেন যেহেতু 15 দিন আগে একটা ঘরের মেইন মানুষ মারা গেছে। আর বলতে গেলে এই বাড়ির আর এলাকার, শুধু খালুজান আমার শুধু এই বাড়ি এলাকার না, খালুজানকে চিনত না এমন কোনো মানুষ নেই। সে একসময় একটা মেম্বার ছিল এবং মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসা। আর আমার 2 খালাতো ভাই, ওরা কেউ বাসায় নাই, কারণ ওরা হচ্ছে ঢাকা চাকরি করে, ওরা ছুটি পায় না, এই জন্য আসে নাই। ভাইয়ের বউ আছে তো, আর আমার ছোটো খালা থাকে। তো এই এত বড় বাসায় এই 2টা মানুষ আর নাতি। তো আসছে একদিন, আমার মা আসবে হচ্ছে আগামীকাল সকালে। তো আমি তার সাথে আবার চলে যাবো আমাদের বাবার বাড়ি, সেখানে আবার 1 রাত থেকে তারপর ইনশাল্লাহ চলে যাব নিজের বাসায়। তো এদিকে আবার সন্ধ্যার আয়োজনে এই যে ভাইয়ের বউ চা নিয়ে আসছে, নাস্তা খাচ্ছি, ঝাল আইটেম ছিল, টোস্ট বিস্কুট, তারপর মুড়ি ছিল, আরও অনেক আত্মীয় আপুরা ছিল। সবার সাথে কথা বলতেছিলাম, যেহেতু অনেক বছর পর সবার সাথে দেখা। সবাই ছোটোবেলা তো এমন অনেক আসতাম, মানে বোনেরা মিলে সবাই আনন্দ করতে আসতাম, সবার সাথে দেখা হয়েছে। সবাই এখন বড় হয়ে গেছি, ভার্বার্তিক হয়ে গেছি, বাচ্চারা বড় হয়ে গেছে। এখন তা সে আগের মতো শরীর মন মানসিকতা সব কিছু নাই। তো সেটা নিয়ে আলোচনা কথা হচ্ছিল যে আমি আগের থেকে নাকি চেঞ্জ হয়ে গেছি। তো এটাই হবে, কারণ এখন আমার বয়স বাড়তেছে, এখন তো আর সে ছোটো আগের মতো আমি নাই। সন্তানরা বড় হয়ে গেছে, এখন ওদের কি চাহিদা, ওদের সব কিছু ভালো দেখতে দেখতে না নিজের দিকে আর খেয়াল রাখাটা হয় না। এই কথা আলোচনা করতেছিলাম। তারপর রাতের খাবারটা ওদের খাওয়াই নিচ্ছে, যেহেতু ওরা সকালে, আমি সেই ফজরের সময় উঠছি তখন থেকে হাদিকা হামিম, ওরা তো ছোটো, ওরা সজাগ, ওরা আর ঘুমায় নাই। তো আমি এখন খালাম্মা অনেক কিছুই রান্না করছিল, মাছ নেই ছোটো মানুষ, মুরগিটা আর লাউটা দিয়ে ওরা ভালো খাবে। তো আমি হাদিকা হামিমকে খাওয়াই দিচ্ছি, হামিমের পরে ঘুমায় যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে হামিম আর হাদিকা ওরা ঘুমায় যাবে, আমরাও খালাম্মার সাথে কথা বলতে বলতে আমরাও শুয়ে পড়ব। হামিম বাবু ঘুমাই গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর কিছু বলার নেই, এখন খাওয়া দাওয়া করতে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।